ডিয়ার স্টুডেন্ট, আমরা গত পর্বে আলোচনা করছিলাম এইচটিএমএল এর কিভাবে একটি মাল্টিমিডিয়া ওয়েবসাইট বানানো হয়। সেখানে আমরা একটা প্রজেক্ট নিয়ে আলোচনা করছিলাম। সেই প্রজেক্টটা কি, যে আমরা এক পর্যায়ে ইমেজ নিয়ে ডিজাইন করছিলাম। ইমেজের আমরা কিছুটা ডিজাইন করেছিলাম। তার মধ্যে অন্যতম হচ্ছে যে আমরা ওয়েব পেজের যেটা রয়েছে সেখানে আমরা হেডলাইন দিয়েছিলাম। তারপরে আমরা দিয়েছিলাম নেভিগেশন। এরপরে আমরা দেখব যে ইমেজটাকে, এখানে আমরা ইন্ডেক্স পেজটাকে ওপেন করব। প্রথমত ওপেন করলাম, তো এখানে দেখবো যে আমাদের অনেকগুলো পেজ তৈরি করছিলাম। তো ইমেজ নিয়ে কাজ করছিলাম। ইমেজে ক্লিক করলে আমাদের এই পেজটা ওপেন হবে। তো এখানে দেখুন অনেকগুলো আমরা নেভি বারে লিস্টে একটা রেখেছি। তো এখানে আমরা দেখবো, এখানে একটা এই সমস্ত পিকচার গুলো যেগুলো আছে এখানে আমাদের হেডলাইনে বা বলতে পারেন নেভিগেশন বারে, তাদের একটা এখানে আমাদের অ্যানিমেশন পিকচার অ্যাড করব। তাতে কি হবে, যাতে করে আমার ওয়েব পেজে বা আমার ওয়েবসাইটে যে আসবে সে যদি দেখে যে এই সমস্ত পিকচারগুলো অ্যানিমেশন হচ্ছে, একটার পর একটা আসছে যাচ্ছে আসতে যাচ্ছে, এই পিকচারগুলোই এর মধ্যে আছে, এটা সে বুঝতে পারবে। তো এই জন্য আমাদেরকে অ্যানিমেশন একটা পিকচার তৈরি করতে হলে আমাদেরকে প্রথমত ক্যানভা প্রো যদি আপনার থাকে তাহলে তো ভালো, আর ক্যানভা প্রো না থাকলে আপনি অবশ্যই একটা ক্রয় করে নেবেন। আর এছাড়া আপনার যদি ফটোশপ থাকেন, সেই ফটোশপ থেকেও আপনি এই অ্যানিমেশন পিকচার তৈরি করতে পারেন। তো আমরা প্রথমত ক্যানভাতে যাব। ক্যানভাতে গিয়ে আমরা অ্যানিমেশন একটা গিফট পেজ বানাবো। তার জন্য আমরা ক্যানভা বলে সার্চ করলাম। ওকে, দেন আমাদের এটা ওপেন হবে। এরপরে আমরা গিফ বলে একটা পিকচার সার্চ করব। তো আমরা এখানে গিফ বলে একটা পিকচার সার্চ করলাম। তো এখানে দেখুন অনেকগুলো পিকচার দেবে। ওকে, দেখুন এরকম এরকম ভাবে আমাদের পিকচার আসছে। তো এখানে আপনি কাস্টম করতে পারেন। পরবর্তীতে আমি কাস্টমটা দেখিয়ে দিচ্ছি। তো আমি একটা নিব, এটাই নিলাম। এটা নেওয়ার পরে আমাদের এটা ওপেন হয়ে যাবে। ওপেন হলো, এখানে কয়েকটা পেজ একসাথে আছে আপনার। তো এরকম ভাবে সমস্ত পেজগুলো আপনার আসতে থাকবে একটার পর একটা। তো আমি এখানে কাস্টম করে নিব। ওকে, এরপরে আমি এটাকে রিসাইজ করে নিই। রিসাইজ বলতে যে এটা যতটুকু আছে তার চাইতে আমি আরো ছোট করে নিতে পারি। তো এক্ষেত্রে আমি 1020 পিক্সেল উইথে নিব এবং হাইট নিব 480 পিক্সেল। তো আমি রিসাইজে গেলাম, দেন তো এখানে আমি রিসাইজে এখানে এসে কাস্টমে ক্লিক করব। কাস্টমে ক্লিক করে দেখুন উইথ দেওয়া আছে এবং হাইট দেওয়া আছে। এখানে আমরা উইথ হাইটটাকে আমরা চেঞ্জ করব। এখানে আমরা 1020 পিক্সেল নিব উইথ, আর এখানে আমরা নিব 480 পিক্সেল। ওকে, দেন আমরা এখানে রিসাইজ দিস ডিজাইন উল্লেখ করে দেব এবং আমাদের এটা সেম হয়ে যাবে, রিসাইজ হয়ে যাবে। দেখুন রিসাইজ হচ্ছে। ওকে, রিসাইজ হয়ে গেল সবগুলোই। এবার আমরা পিকচারগুলোকে এখানে এসে সেট আপ করে দেবো। তো আমাদের আপলোড করতে হবে পিকচার। যদি আপনার আপলোড না থাকে তাহলে এখান থেকে আপলোড ফাইল ক্লিক করবেন। ওকে, তারপরে আপনার ফাইল ম্যানেজার ওপেন হবে এবং ফাইল ম্যানেজারে গিয়ে আপনি যে সমস্ত পিকচারগুলো এখানে আপলোড করবেন সেগুলো ক্লিক করবেন। তো এখানে দেখুন আমি এই পিকচারটাকে নিলাম, এখানে আমি এসে রিফ্রেশ করে দিলাম, বা এটা পেজটার ব্যাকগ্রাউন্ডটাকে আমি ডিলিট করে দেবো। ওকে, আচ্ছা, এবার আমি এটাকে সমান করে দেবো। তো এটা খুবই সহজ আপনার জন্য। পিক্সেল আপনার যদি ক্যানভা প্রো না থাকে তাহলে আপনি ফটোশপে করতে পারেন। ফটোশপে একটু সময় লাগবে। তারপরে দেন এই পিকচারটা তো আমি করবো তাই। তো এই জন্য আমি কি করলাম, এটাকে ডিলিট করে দিলাম। এরপর আমি পিকচার নিব দ্বিতীয়ত আমির খানকে। তারপরে আমি এটাকে সমান করে দিব
দেন এটাকে, তারপরে এইটা, এবার এটাও আমার হয়ে গেল কমপ্লিট। এবার আর তৃতীয় পেজে যাব। তৃতীয় পেজে আসলাম এবং সেখান থেকে আপলোড করব। দেন আমি এটা নিলাম, এটা নিয়ে আমি পেজের ব্যাকগ্রাউন্ডটাকে ডিলিট করে দিলাম। ওকে, এবার এটাকে আমি সমান করে দেব। দেখুন খুবই এটা ইজি কাজ, এটা আপনি করতে পারবেন। এবার এখানে আসবো, এখানে একটা পেজ নিব, আগে থাকলে ডিলিট করে দিই। দেন আমরা আপলোডে যাব। আপলোডে গিয়ে আমরা এটা করেছি, এটা করলাম, অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুরের নিলাম। এরপরে আমরা এটাকে সেম করে নিলাম। এভাবে আপনারা সকল পেজ হট পিকচারগুলোকে করবেন। দেন এখানে যাবেন, এখানে গিয়ে আবার আপলোড করবেন একটা পিকচার, এটা নজরুলের। ওকে, আমরা এটাকে করে নিলাম সমান। দেন আমরা এদিকে গেলাম, দেন আপরে গেলাম। তো এটা আমাদের আসছে ব্যাকগ্রাউন্ডে, সেটা আমরা চেঞ্জ করে দেবো, তাহলে দেখতে ভালো লাগবে। ওকে, এবার আমরা এই পেজটাতে কাজ করব। এই পেজটা তো সেম এগুলো আছে, এগুলোকে আমরা ডিলিট করে দেবো। ডিলিট করে দিয়ে আমরা এখানে ব্যাকগ্রাউন্ড ইমেজটা নিব, তা হচ্ছে এটা নিলাম। এটা নেওয়ার পরে আমরা এবার সমান করে দেবো। ওকে, এটা আপনারা খুবই সহজ বুঝতে পারছেন, দেখতে পাচ্ছেন। বাস, তো এর মুখটা ঢেকে যাচ্ছে। ওকে, এই পর্যন্ত নিলাম। তো এবার আমরা দেখে নেব। তো এখানে দেখুন রিপ্রেজেন্টেশন, আমরা এখানে একটা 5 সেকেন্ডের করে ভিডিও থাকবে এবং এটা চেঞ্জ হতে থাকবে। ওকে, এটা গিফট করে নিলাম, গিফট আকারে। তো এইভাবে চেঞ্জ হতে থাকবে আপনার। আপনি সময়টা কমিয়ে নিতে পারেন। তার জন্য আপনি এখানে যাবেন, এখানে গিয়ে কি করবেন, দেন আপনি পিকচারটাকে কি করবেন, ছোট করে নিতে পারেন, বা এখানে সময়টাকে চেঞ্জ করতে পারেন। তারপরে এখানে আপনি কি করতে পারেন, যে এই যে একটা পিকচার সরছে, এই পিকচারটা বিভিন্ন রকমের সরাতে পারবেন। তার জন্য আপনাকে এই জায়গায় ক্লিক করতে হবে। এখানে দেখুন অ্যাড ট্রানজিশন, এখানে ক্লিক করলে আপনার বিভিন্ন রকমের এটা আসতে থাকবে। যখন এটাতে ক্লিক করলে এভাবে চেঞ্জ হতে থাকবে। তো প্রত্যেকটাতে আমরা দিয়ে নেব। ওকে, তারপরে এটাতে আমরা দিয়ে নেব। দেন আমরা কমপ্লিট। এইভাবে আমাদের চেঞ্জ হতে থাকবে। এরপর আমরা ডিউরেশনটা কমিয়ে নিতে পারি। ডিউরেশন আমরা আরো কিছুটা কমিয়ে আমরা 3 সেকেন্ড করে দিলাম। ওকে, এবার আমরা এখানটা কেটে দেবো এটা। এবার আমরা একবার চেক করে দেখে নেব ভিডিওটা ওপেন করে। তার জন্য দেখুন এখন এভাবে চেঞ্জ হতে থাকবে। তো আমরা একটু সময়টা কমাতে পারি। ওকে, একটু সময় লাগছে, বেশি মনে হচ্ছে। তো আমরা এখানে আসলাম, দেন এখানে ক্লিক করলাম, প্রত্যেকটা ভিডিওতে ক্লিক করব, আমরা ডিউরেশনটা কমিয়ে দেবো। ওকে, দেখুন সব 5 সেকেন্ড আছে, সব 3 সেকেন্ড করে দেবো। তো এখানে আমরা 3 সেকেন্ড করে নিলাম। দেন এখানেও আমরা সেম 3 সেকেন্ড করে নেব। তারপরে এখানেও আমরা 3 সেকেন্ড কমপ্লিট করে নেব। ওকে, 3 সেকেন্ড আছে। তো এবার আমরা চেক করে নেব যে আমাদের কতটুকু হচ্ছে। দেখুন 5 সেকেন্ডের পরই চেঞ্জ হতে পারে, 6 সেকেন্ড 7 সেকেন্ড পর চেঞ্জ হচ্ছে। তো যাই হোক, এভাবে আপনারা বিভিন্নভাবে ডিজাইন করে নেবেন। তো এটাকে আপনি এবার সেভ করবেন। সেভ করার আমরা নিয়ম বলে দিয়েছিলাম যে এখানে শেয়ার অপশনে ক্লিক করবেন। দেন এখানে ডাউনলোড অপশন থাকবে। ডাউনলোড অপশনে এসে এখানে ভিডিও অপশন আছে, আপনি গিফট করে দেবেন। ওকে, গিফট করে দিয়ে আপনি এখানে সেভ করবেন বা এখানে ডাউনলোড করবেন। ডাউনলোড এবার আপনার হয়ে যাবে, হচ্ছে ডাউনলোডিং। তো এটা ডাউনলোড হয়ে গেলে আপনার কি হবে,
আপনার এখানে এসে শো করবে, আপনার ডাউনলোড অপশনে এসে আপনার সেই পেজটা এসে শো করবে। তো ডাউনলোড হচ্ছে, আমরা একটু ভিডিওটা পজ করি। তো আমাদের ভিডিও ডাউনলোড হয়ে গেছে, দেখুন এটা আমাদের গিফ আকারে বা অ্যানিমেটেড প্রেজেন্টেশন গিফ এটা চলে এসেছে। তো আমরা ফাইল ম্যানেজারে যাব, ফাইল ম্যানেজারে গিয়ে দেখব যে কেমন ভাবে সেটা হয়েছে। তো এটাকে আমরা কপি করে নেব বা কাট করে নেব। কাট করে গিয়ে নিয়ে আমাদের ওয়েবসাইটের যেটা ফোল্ডার, সেই ফোল্ডারে ওপেন করব বা রাখবো। তার জন্য আমরা এখানে চলে গেলাম, ইমেজেসের মধ্যে একটা গিফ নামের পিকচার রয়েছে, সেখানে আমরা কি করব, এটাকে রাখবো। তো আমি পেস্ট করে দিলাম, দেখুন একই রকমের একটা আগে থেকে আছে আমার, তো ওটাকে আমরা ডিলিট করে দিলাম। দেন এটার আমরা নামটাকে চেঞ্জ করে দিলাম। ওকে, নামটাকে একটু ছোট করে নিলাম। তার জন্য আমরা গিফ বলে অপশনটাতে রাখবো গিফ। ওকে, এটা কোন ধরনের টাইপের সেটা আমরা দেখে নেব। এখানে কার্সার রাখবো, দেখুন এখানে গিফট টাইপের। ওকে, তো এবার আমরা নোটপ্যাডে যাব, নোটপ্যাডে গিয়ে তো আমাদের ওয়েব পেজ দেখে নিই একবার। ওয়েব পেজে কতটুকু আছে, যে আমরা ঠিক এই কোডিং এগুলো কোডিং এর পরে আমাদের এই যে সমস্ত লিস্ট রয়েছে নেভিগেশনে, তার নিচে আমাদেরকে পিকচারটা সেভ করব। তো আমরা এখানে কোথায় আছে সেগুলো দেখে নেব। দেখুন এই হচ্ছে আমাদের লিস্ট, এই লিস্টের একেবারে শেষে রাখবো। তার জন্য আমাদেরকে এখানে যেতে হবে এবং আমরা ইমেজ নামে যে এলিমেন্টটি নিয়েছিলাম, ইমপিটি এলিমেন্ট, সেখানে আমরা সেটা নিব, ইমেজ মানে ইমেজ, তারপরে সোর্স বলে উল্লেখ করতে হবে, তারপরে অ্যাট্রিবিউট এবং সেটা ইকুয়াল সাইনের পরে আমাদের ডবল কোটেশন দিতে হবে। তারপরে ইমেজটা কোথায় আছে সেটা বাই পিকচার, ভিডিওটা বাই গিফটটা কোথায় আছে সেটা উল্লেখ করতে হবে এখানে। তাহলে আমাদের ইমেজ নামে একটা ফোল্ডার আছে, তারপরে আমাদের একটা গিফ নামে একটা ফোল্ডার রয়েছে, গিফ নামে, তারপরে আমাদের একটা গিফ নামে পিকচার রয়েছে, সেই গিফটে কোন ধরনের কোন টাইপের, তো আবার ওইটাও টাইপটাও আমাদের গিফট ধরনের আছে। ওকে, তো এভাবে দেওয়ার পরে সেভ করতে হবে। দেন আমাদের এখানে কোনো কিছু ভুল আছে কিনা আমরা দেখে নেবো একবার প্রয়োগ করে। তারপরে আমরা ওয়েব পেজে গেলাম, ওয়েব পেজে দেখুন আমাদের পিকচারটা এখন রিফ্রেশ করলে আমাদের ওই পিকচারটা শো করবে। তো যেন আমরা রিফ্রেশ করলাম, দেখুন পিকচারটা শো করে গেল। তো এবার দেখুন এই পিকচারটা আপনার 5 সেকেন্ড পরে এটা কি হবে, চেঞ্জ হতে থাকবে। তো এইভাবে চেঞ্জ হতে থাকবে, আপনার যে ওয়েবসাইটে আসবে সে বুঝতে পারবে যে এই সমস্ত পিকচারগুলো এখানে আছে। তো এটা হলো অ্যানিমেশনের ভিডিও একটা ফটো সেভ করা। তো এখানে আমাদের দেখুন একটু ফাঁকা স্পেস থাকছে, সেই স্পেসখানে আমরা কি করব, যে একটা আমাদের ওয়েবসাইটের অ্যাড দিব। ওকে, অ্যাড দিতে হলে কি করতে হবে, আমাদেরকে ওখানে আবার একটা পিকচার ক্যানভাতে আমাদেরকে একটা পিকচার এডিটিং করব এবং সেটাও অ্যানিমেটেড পিকচার এডিটিং করব। তো আমাদেরকে এখানটা কেটে দিলাম। তারপরে আমরা কি করব, যে এখানে একটা পিকচার নেব বা কাস্টম থেকে একটা পিকচার নেব বা এখান থেকে। তো যাই হোক, আমি একটা কাস্টম বলে বা ক্রিয়েট বলে কাস্টম পেজে নিলাম এবং সেটার হাইট উইথ দিয়ে দেবো। এখানে হাইট দিব আমরা 200 পিক্সেল দিতে পারি বা 300 পিক্সেল দিয়ে দেখে নিতে পারি, 300 পিক্সেল। আর এখানে আমরা দিতে পারি আপনার 500 পিক্সেল বা 480 পিক্সেল, তাহলে ওই পেজটা সমান হবে। ওকে, তারপরে এখানে আমরা ক্রিয়েট করব, ক্রিয়েট করে আমাদের পেজটা ওপেন হবে এবং সেখানে আমাদের অ্যানিমেটেড কিছু অ্যাড্রেস, তার সাথে সাথে আমাদের কিছু ডিটেলস তাদেরকে শো করাবো। তার জন্য আপনাকে কি করতে হবে, এখানে প্রথমে আমরা একটা হেডলাইন হেডে একটা কালার ফিট করব। তার জন্য এলিমেন্ট নিব, একটা এলিমেন্ট নিলাম, সেই এলিমেন্টে কি করব, যে উপরে একটা হেডিং নিব। তার জন্য এই শ্যাফটটা নিলাম, শ্যাফটটা নিয়ে এসে আমরা ঠিক উপরে একে কপি করে নিয়ে চলে যাব। দেন এটাকে আমরা সাইজ করে নেব, রিসাইজ করে নিলাম। এরপর এর মধ্যখানে আমরা কিছু লিখতে পারি। তার জন্য আমাদের ওয়েবসাইটের নাম লিখব, ওয়েবসাইটের নামটা লিখে দেবো এখানে। তো এখানে আমাদেরকে টেক্সট নিতে হবে, টেক্সটে ক্লিক করলাম, অ্যাড টু অ্যাড টেক্সট বক্স, টেক্সট বক্সে অ্যাড করব। এখানে আমরা
উল্লেখ করব যে আমাদের মিডিয়াটা কোডিং মিডিয়া। তো কোডিং মিডিয়া উল্লেখ করে দিলাম, কোডিং মিডিয়া মিডিয়া। ওকে, তো দেন এটাকে আমরা বড় করে নেব। দেখুন আমাদের কোডিং মিডিয়া চলে এসেছে, এখানে আমরা নিয়ে চলে যাব। তো এটাকে আমরা এভাবে করতে পারি, একটা হেডিং দিতে পারি। এটাকে আমি আরো বৃদ্ধি করতে পারি, এখান থেকে সাইজ করে দিলাম, অর্থাৎ আমাদের অনেক বড় হয়ে গেছে। ওকে, এটা আমরা ফন্ট চেঞ্জ করতে পারি। তো এটা আমি ফন্ট চেঞ্জ করলাম, দেখুন সরি আমার ফন্ট এটা না। তো আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করে আমরা এখানে বোল্ড করে দিলাম। তারপরে আমরা এখান থেকে ক্যানভাস সেন্স দেওয়া আছে, তো আমরা বিভিন্ন ফন্টগুলো আমরা এখানে ইউজ করতে পারি, যেটা আমাদের ভালো লাগবে সেটা আমরা এখানে রাখবো। ওকে, তো দেখুন অনেক ফন্ট দেওয়া আছে এখানে, যেটা আমাদের ভালো লাগবে, এটাই ভালো লাগছে। সরি, কোনটা ইউজ করেছিলাম, এটা। তো এটা বেশ দেখতে ভালো লাগছে, তো এটাকে আমরা বড় করে নেব। দেন আমরা এটাকে আর একটু বড় করে নেব। ওকে, তো এটা হচ্ছে আমাদের কোডিং এর। এটাকে কালার চেঞ্জ করে নিতে পারি, একটা কালার আমরা রেড দিতে পারি। ওকে, রেড দিয়ে ভালো লাগছে না, তাহলে আমরা হোয়াইট দিতে পারি। ওকে, হোয়াইটে বেশ ভালো লাগছে। তো এটা হলো আমাদের কোডিং মিডিয়ার একটা হেডলাইন। তো এবার আমরা কন্ট্যাক্ট বলে উল্লেখ করতে পারি যে কন্ট্যাক্ট মি। ওকে, তারপর একটা আমরা কন্ট্যাক্ট মি বলে আমরা এখানে একটা হেডিং দিতে পারি, কন্ট্যাক্ট মি। ওকে, দেন এটাকে আমরা বিভিন্নভাবে সাইজ করতে পারি, এটা কালার চেঞ্জ করতে পারি। ওকে, কালার বা এখানে আমরা ফন্ট সাইজ বাড়িয়ে দিলাম। তারপরে আমরা এটা কালার চেঞ্জ করব, কালারটা আমরা রেড রাখতে পারি। দেখি আমরা রেড রেখে ভালো লাগছে দেখে, তো এখানে আমরা ক্যাপিটাল করে দেবো, বেশ ভালো লাগবে। ওকে, কন্ট্যাক্ট মি। এখানে কন্ট্যাক্ট মিটা মনে হয় হচ্ছে যে আমার বানানটা ভুল হয়েছে, কন্ট্যাক্ট, হ্যাঁ ও দিতে হবে এখানে। ওকে, কন্ট্যাক্ট মি। তো দেন এখানে আমরা কি করব, ফর আমরা উল্লেখ করব, একটা আবার হেডলাইন দিব, তারপরে আমরা ফর বলে দিব, কিসের জন্য সেটা আমরা উল্লেখ করব। তো এ হচ্ছে ফর। তারপরে আমরা কি করব, এবার আরেকটি হেডলাইন নিব। তার আগে আমাদের একটা ব্যাকগ্রাউন্ডে এলিমেন্ট নিব। ব্যাকগ্রাউন্ডে এলিমেন্ট নিব কেমন ধরনের, এটা নিতে পারি আমরা ব্যাকগ্রাউন্ডে এলিমেন্ট। ব্যাকগ্রাউন্ডের এলিমেন্টের কালারটাকে চেঞ্জ করব আমরা। তো এখানে দেখুন আমরা একটা ব্যাকগ্রাউন্ড নিলাম। ওকে, তারপরে আমরা কালারটা চেঞ্জ করে দেবো, বিভিন্ন কালার এখানে পাবেন। এখানে দেখতে পাচ্ছেন যে কালার, তো এখানে রেড করতে পারি বা আদার্স ব্ল্যাক করতে পারি। ওকে, ব্ল্যাক করে এর মধ্যে আমরা লিখে দেবো যে ওয়েব ফর ওয়েবসাইট। ওয়েবসাইটের জন্য আমরা একটা টেক্সট নিব, টেক্সট নিলাম, আমাদের হেডিং নিব, হেডিং নিলাম 1। তো এখানে আমরা এটাকে ডিলিট করে দিয়ে উল্লেখ করব যে ওয়েবসাইট। ওকে, ওয়েবসাইট। দেন এটার কালারটা চেঞ্জ করে দেবো আমরা একটু, কালারটা চেঞ্জ করলে আমাদের ভালো লাগবে দেখতে। ওকে, এটা এখন সে চেঞ্জ হচ্ছে না, মানে এটা আমাদেরকে সিলেক্ট করতে হবে। এবার চেঞ্জ হয়ে গেছে। এবার আমরা এখানে এসে এটাকে ঠিকভাবে রিসাইজ করে দিলাম, সেট আপ করে দিলাম। ওকে, দেখুন ওয়েবসাইট। এবার আমরা এটাকে আরেকটু বড় করতে পারি কালারটাকে। তো এখানে এইভাবে রিসাইজ করা হলো, দেন আমরা একটু নামিয়ে দিলাম। তো দেখুন এবার ভালো লাগছে দেখে। তো এটা হচ্ছে আমার কোডিং এর হেডলাইন। তারপরে বললাম কন্ট্যাক্ট মি ফর ওয়েবসাইট। তো ওয়েবসাইটে হলো। এবার আমরা কি দেব, যে নিচখানে আমরা একটি আবার সেম শ্যাপ নিব, এলিমেন্ট নিব। এলিমেন্ট নিয়ে কি করব, যে সেই এলিমেন্টের দ্বারা নিচের টুকে আমরা আরো কিছু অ্যাড করব। তা হচ্ছে আপনারা এখানে অ্যাড করতে পারি অ্যাড্রেস, নিজের অ্যাড্রেসটা এখানে দিতে পারি। তো এখানে অ্যাড্রেস দিতে হলে আমাদেরকে আবার এলিমেন্টের টেক্সট নিতে হবে, টেক্সট হিসেবে আমরা এটাই নিব। দেন আমরা এটাকে একটু বড় করে নিব, তাহলে দেখতে ভালো লাগবে এবং এখানে টাইপ করতে ভালো লাগবে। ওকে, তো এটাকে আমরা নিয়ে আসবো, এখানে আমি টাইপ করে দেবো আমাদের একটা জায়গার নাম। তাহলে এখানে আমরা উল্লেখ করব যে বেরহামপুর, বেরহামপুর।
চাঁদপুর। ওকে, দেন আমরা এখানে একটু উল্লেখ করতে পারি মুর্শিদাবাদ। তারপরে আমরা এখানে উল্লেখ করতে পারি ওয়েস্ট বেঙ্গল। এভাবে উল্লেখ হয়ে গেল আমাদের। তো দেন আমরা এখানে দেখবো আমাদের রান হচ্ছে কিসের জন্য, তা হচ্ছে আমাদের এখানে ক্যাপিটাল লেটার দিতে হবে ওয়েস্ট বেঙ্গল। আর এখানে ঠিকই আছে, তবে এখানে আমরা একটা স্পেস দিতে হবে, তার জন্য আমাদের বলতে হচ্ছে এ হচ্ছে আমাদের অ্যাড্রেস। ওকে, আপনি অ্যাড্রেসটার কালারটা চেঞ্জ করতে পারেন। কালারটা হিসাবে আমি চেঞ্জ করার আগে আমি একটু ফন্ট সাইজটা চেঞ্জ করে নিব, একটু কমিয়ে নিই। তারপরে আমরা কালার চেঞ্জ করব। কালার চেঞ্জ হিসেবে আমরা রেড রাখতে পারি। রেডে কোনো কালারটা খাটছে না, দেখাচ্ছে না, শো করছে না, তাই জন্য আমরা কালারটাকে ব্ল্যাক করতে পারি। ব্ল্যাকে অতটা আমাদের চোখে লাগছে না, তার জন্য আমরা কি করতে পারি, আর একটা কালার দেখতে পারি যে কালারটা ভালো শো করবে। তো এখানে দেখুন এটা অতটা শো করছে না, তাহলে আমাদেরকে হোয়াইটই দিতে হবে। হোয়াইট ইউজ করলে আমাদের শো করবে, চোখে পড়ার মতো হবে। দেখুন, এবার আমরা এটাকে বোল্ড করে দিলাম। এবার দেখুন এটা চোখে পড়ার মতো লাগছে। তো এটাকে ফিট সাদা করতে পারি বা ব্যাকগ্রাউন্ডটাকে চেঞ্জ করতে পারি। ব্যাকগ্রাউন্ডটা যেহেতু আমাদের কালারটা খাচ্ছে না সাপোর্ট, তাই জন্য আমরা ব্ল্যাক করে দিলাম। এরপরে আমরা এটাকে আর একটু বড় করতে পারি। ঠিক আছে, এটা যথেষ্ট। তো এ হচ্ছে আমাদের একটা অ্যাড। তো কন্ট্যাক্ট নাম্বার আমরা এখানে ইউজ করে দেবো। কন্ট্যাক্ট নাম্বার হিসেবে আমরা দেবো কি, যে আমার নাম্বার দিয়ে দেবো আমরা, ওকে, যাতে করে সে কন্ট্যাক্ট করতে পারে। তো এখানে আমরা একটা আবার হেডিং নিব। তো এখানে আমাদের নাম্বারটা উল্লেখ করে দেব। ওকে, দেন আমরা এটাকে সরিয়ে নিয়ে এসে এখানে টাইপ করে দেবো। এবার কালারটাকে চেঞ্জ করে দেবো। কালারটাকে আমরা বিভিন্ন রকম করতে পারি। এখানে দেখি এটা দিয়ে, তো এটা দিয়ে চোখে লাগছে কিন্তু কতটা ভালো লাগছে না, তো আমরা চেঞ্জ করে এটা দিতে পারি। এটা দেখি কেমন হচ্ছে। হ্যাঁ, এটা ভালো লাগছে বেশ। তো এরকম ভাবে আপনি একটি অ্যাড তৈরি করবেন এবং এখানে কিভাবে অ্যানিমেটেড করবেন। তো এক্ষেত্রে দেখুন আপনাকে যে এখানে অ্যানালাইটিক, তো পিকচারটাকে আপনি কি করবেন, ক্লিক করবেন, সিলেক্ট হয়ে গেল। দেন আপনি এখানে দেখবেন যে একটা অ্যানিমেট নামে অপশন আসছে, সেখানে ক্লিক করবেন। তো আপনি যে ধরনের অ্যানিমেট নিতে চান সেই ধরনের পাবেন এখানে। ওকে, এভাবে আস্তে আস্তে আপনি উঠতে পারেন, এভাবে করতে পারেন। ওকে, দেখুন এভাবে সুন্দর লাগছে এটাই। তো এটাই আমি উল্লেখ করে দিলাম। অথবা আপনি আরো দিতে পারেন। তো এটাও ভালো লাগছে বেশ, এটাও ভালো লাগছে, এটাও ভালো লাগছে, তবে আমি এটা দিতাম। ওকে, এটা আমি সিলেক্ট করে দিলাম। বোথ অ্যানিমেট, এন্টার অ্যান্ড এক্সিস্ট, দুটোই আমরা দিয়ে দিলাম। ওকে, এটাকে আমরা সেভ করে নেব। এবার সেভ করে নিলাম। এখানে অ্যানিমেটেড ভিডিও আসছে, আমরা তাদেরকে গিফট করে নিলাম। দেন আমরা এটাকে সেভ, তারপরে আমরা এটা সেভ হয়ে যাবে। আমরা এবার নোটপ্যাডে যাব। নোটপ্যাডে দেখবো যে এই জায়গাখানে আমাদের কি ওই পিকচারটা কিভাবে শো করা যায়। তার জন্য আমাদেরকে দেখতে হবে যে ডাউনলোড হলো কিনা। আগে কমপ্লিট ভাবে ডাউনলোড হয়ে গেলে, হ্যাঁ ডাউনলোড হয়ে গেছে মনে হয়, তো আরেকবার দেখে নেব আমরা। ডাউনলোড হয়ে গেছে। ওকে, তাহলে আমাদের এই পেজটাকে আমরা এখান থেকে কপি করে নিলাম। কপি করে নিয়ে আমরা একেবারে চলে গেলাম আমাদের ওয়েবসাইট, যেখানে আমাদের লোকেশন দিতে হবে, সেখানে গিয়ে পেস্ট করে দেব। ওকে, আমাদের ইমেজেস, তারপরে এখানে আমরা এই গিফের মধ্যে রাখতে পারি। ওকে, তো এখানে আমরা পেস্ট করে দিলাম। তো দেখুন এটা আগের পিকচারটাই আমাদের এখানে শো করছে, তো আমরা এটাকে আমি ডিলিট করে দেবো, এটা নয়। তো আমরা কি করব, আবার সেখানে যাব, দেখবো যে আমাদের এখন পর্যন্ত ডাউনলোড হয়ে এসেছে কিনা। তো এবারে চলে এসেছে, দেখুন এখানে। এবার এটাকে আমরা কাট করে নিলাম। কাট করে নিয়ে আমরা ইমেজে গেলাম। ইমেজে গিয়ে গিফট এর অপশনে আমরা পেস্ট করে দিলাম। দেখুন ওই পেজটা চলে এসেছে। ওকে, এবার আমরা কি করব,
যে এখানে যাব। তো এই যে আমরা এই ইমেজটা দিয়েছিলাম, এই ইমেজটার পরেই আমরা ওটা উল্লেখ করব। তাহলে এখানে ইমেজ বলে একটা কোড এলিমেন্ট বা এমপিটি এলিমেন্ট দিলাম, তারপরে সোর্স বলে উল্লেখ করলাম, অ্যাট্রিবিউট দিলাম এবং ডবল কোটেশন দিলাম, তার মধ্যে আমাদের কি আছে, ইমেজেস নামে আছে, এটাই আমরা উল্লেখ করতে পারি। তো এটা উল্লেখ করবো, শুধু নামটা চেঞ্জ করে দেবো, তার জন্য পেস্ট করে দিলাম। এবার এখানে আপনাকে কি করতে হবে, নাম চেঞ্জ করতে হবে। তো আমরা দেখবো যে আমাদের কি নামে আছে, কোডিং মিডিয়া নামে আছে। তাহলে কোডিং মিডিয়াটাকে আমরা কপি করে নিতে পারি, এখান থেকে কপি করলে ভালো হবে, কারণ যে আমাদের বানানটা শুদ্ধ থাকবে, ঠিক থাকবে। তো আমরা এখানে পেস্ট করে দেবো। সরি, এখানে পেস্ট হলো না, পেস্ট করে দিলাম। আমাদের এখন পর্যন্ত ওটা করা হয়নি, আমরা একবার আবার যাব। তো সি নামে আছে, ওকে। তো সি নামে হয়ে গেছে, আমাদের ছোট্ট হয়ে গেছে, তার জন্য সেভ করে দিই। ওকে, এবার আমরা গুগলে যাব, রিফ্রেশ করব, দেখুন আমাদের ওই পিকচারটা, যেই গিফটটা রয়েছে সেটা আমাদের এখানে শো করছে। দেখুন, দেখতে খুব এখন ভালো লাগছে। তো এটা হচ্ছে আমাদের পিকচারটাকে ইমেজে অ্যানিমেটেড করে এভাবে আপনি শেয়ার করাতে পারেন। তো ধন্যবাদ, আজকে এই পর্যন্ত, আগামী পর্বে দেখা যাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।